থেকে একটা শিক্ষক দিবসের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তো প্রথমে সকালটা শুরু হয়েছিল বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিলি অর্থাৎ বৃক্ষদান দিয়ে। তো আমরা জানি একটি গাছ একটি প্রাণ। একটা মানুষের জীবনে, শুধু একটা মানুষের জীবনে বলবো না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে গাছের ভূমিকা বলতে গেলে একবারে বলা যাবে না গাছের ভূমিকা ঠিক কত খায়, আমরা সবাই জানি সেটা। তো বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিলি দিয়ে শুরু হয়েছিল। তারপর হয়েছিল বিভিন্ন ক্লাসের ছেলেপেলেদের মধ্যে, ছাত্রদের মধ্যে খেলাধুলা, ক্রিকেট ম্যাচ হয়েছিল। তো তারপর আমাদের বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আধুনিকও থাকছিল, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, গান, বক্তৃতা সব কিছুই ছিল। আর শেষে আমরা ঠিক ঘড়ির কাঁটায় যখন রাত্রি 9টা, তখন আমরা একটা ক্যান্ডেল মার্চ প্রতিস্থাপনা করেছিলাম। কেবলমাত্র আরজি করের বিচার চেয়ে, আমাদের ঈশ্বর হোক, আল্লাহ হোক, জেসাস হোক, যার কাছেই হোক, আমাদের একটাই দাবি, আমরা ন্যায়ের বিচার চাই। আমাদের একটাই দাবি, আমরা ন্যায়ের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বিচার চাই। আমি আগেও বলেছি, আবারও বলবো, তিলোত্তমা শুধু মৃত নন, তিলোত্তমা শহীদ। তিলোত্তমা শহীদ। তিলোত্তমা শিখিয়ে গিয়েছে কিভাবে এই সমাজের শিরদাঁড়াকে সোজা করতে হয়, তারই একটা প্রমাণ তিলোত্তমা শহীদ। তো শেষে আমি একটা কথাই বলতে চাই যে এরকমভাবে শিক্ষক দিবসের প্রতিস্থাপনা, এইভাবে সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে এত সুষ্ঠুভাবে শিক্ষক দিবসের প্রতিস্থাপনা একমাত্র রাজশাহী প্রথম শুরু করেছেন এবং সেটা সুন্দরভাবে স্যার বহন করে যাচ্ছে বিগত বছর থেকে। তিলোত্তমার হত্যার বিচার চেয়ে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে, সেটার জন্য একবার আমরা সবাই মিলে বলতে চাই, উই লাভ রাজ স্যার। আমার নাম সুচিস্মিতা চন্দ্র, আমি বিএসসি জুলজি স্টুডেন্ট। নমস্কার, আমি সৌমজিৎ চক্রবর্তী। রঘুনাথগঞ্জ শহরে আমি বায়োলজির একজন শিক্ষক, রাজ স্যার নামে পরিচিত। শিক্ষক দিবস উদ্দেশ্যে আমরা 4 সেপ্টেম্বর অর্থাৎ প্রাক শিক্ষক দিবস দিনটিকে বেছে নিয়েছিলাম এবং এই দিনের যা যা আমাদের কর্মসূচি ছিল, একদম প্রারম্ভিকেই আমরা শুরুতেই, যেহেতু চারিদিকে বিশ্ব উষ্ণায়ন, এত গরম বেড়ে যাচ্ছে, সেই কারণে প্রথমে বৃক্ষরোপণ দিয়ে শুরু করি। বৃক্ষরোপণের পর আমাদের প্রচুর জনসাধারণকে, সেখানটায় টোটো চালক, নানান যারা দোকানি রয়েছে, তাদেরকে আমরা গাছ বিলি করেছি এবং তাদের প্রত্যেককে বলেছি গাছ লাগাবার কথা। ছাত্রছাত্রীরা সেখানটায় আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল এবং তারপরে আমার টিউশনের তরফ থেকে, যেহেতু শিক্ষার আরেকটি অঙ্গ খেলাধুলো, তাই একটা ক্রিকেট ম্যাচের অর্গানাইজড করা হয়। সেখানটায় ফাইনালিস্ট ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। বিকালের নাচ গানের মধ্যে দিয়ে তারা পুরো অনুষ্ঠানটাকে জমজমাট করে তুলেছিল। শ্রীগুরু সম্মান দিয়েছিলাম যারা আমার শিক্ষক ছিলেন তাদেরকে, এবং যেহেতু শিক্ষক দিবস, তাদেরকে তো আমাকে সম্মান দিতেই হতো। তাছাড়াও হিউম্যান রাইটসের সভাপতি উপস্থিত ছিলেন এবং সব থেকে বড় ব্যাপার, আমি সাংবাদিক যারা রয়েছে, যারা দূর দূরান্তের খবর আমাদের কাছে পৌঁছে দেয়, এবং শুধু পৌঁছে দেয়, তারা না থাকলে আমরা অনেক কিছুই জানতে পারতাম। জীবনের ঝুঁকি নিয়ে নানান সত্য উদ্ঘাটন যারা করে চলেছে, তাদের সম্মানটাও আজকের দিনেই দেওয়া উচিত, আমি একান্ত মনে করি। এবং এই কারণেই আর একটা এই দৃষ্টি আকর্ষণ ছিল যে এই সাংবাদিক সম্মান, তারা আজকের দিনে অবশ্যই যোগ্য, এটা আমি মনে করি। তাই প্রত্যেকটি সাংবাদিককে সম্মান জানানো হয়েছে আমার পক্ষ থেকে। সর্বশেষে এই সেপ্টেম্বরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজে, আমাদের রাজ্যে তথা আমাদের দেশেও বলা যায় যে নানান রকমের দুর্নীতি বেড়েই চলেছে। কিছুদিন আগেই যে ঘটনা আমরা আরজি করে দেখেছি, তার উদ্দেশ্যে সমস্ত ছাত্রছাত্রীরা নীরবতা পালন এবং ঈশ্বর আল্লাহ এর কাছে একটা প্রার্থনা রেখেছি। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা চাইছি যেন ন্যায়ের বিচার হয়, সত্যের জয় হয়। এই প্রাক শিক্ষক দিবস উদযাপন আমি শুধুমাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে
প্রত্যেকটা আমাদের এই রঘুনাথগঞ্জে আরো অন্যান্য শিক্ষক এবং আরো অন্যান্য শিক্ষিকা যারা এই কাজের সাথে যুক্ত, তাদেরকে একটি মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই যে মানুষ কখনো মেধাশূন্য হতে পারে না। তারা কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে প্রতিভাবান। কেউ হয়তো আঁকে ভালো, কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে, কেউ আবৃত্তি, কেউ বা নাচ, কেউ বা গান, সব মিলিয়ে তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরা, এটাই ছিল মূল উদ্দেশ্য। আমি চাইবো শুধুমাত্র আমি নয়, আরো যত শিক্ষক শিক্ষিকা আছে, ঘরবন্দি শিক্ষক দিবস নয়, খোলামেলা স্টেজে ছাত্রদের হাতে হাত রেখে যেন এগিয়ে, এইটুকুই আমার বক্তব্য। ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী এরা কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, কেউ কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে না। যারা বলতে পারে তাদের কখনো কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা ঘরকুনো, যারা বলতে পারে না, তারা এগিয়ে আসুক। তা না হয়তো যাদবপুরের মতন ঘটনা ঘটবে, স্বপ্নদ্বীপের মতন হয়তো ঘটনা ঘটবে, এরকম কিছু ঘটনা ঘটতেই পারে। তো সবকিছুর উদ্দেশ্যে আমি বলবো ছাত্রছাত্রীরা যেন স্টেজে ওঠে, এগিয়ে যায় এবং কোনো ভয় নয়, স্বাচ্ছন্দ্যে, আনন্দে, ফুর্তিতে। শুধুমাত্র শিক্ষা লাভ করাটাই মানে বিদ্যা আমাদের আবরণ, অবশ্যই আবরণ, যেটা আমাদেরকে প্রোটেক্ট করে, কিন্তু শিক্ষা তো আচরণ। শিক্ষার মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে এই শিক্ষা বলতে শুধুমাত্র আমরা পড়াশোনা নয়, তাদের এই যে সাংস্কৃতিক প্রতিভা, এগুলোকে অবশ্যই প্রস্ফুটিত করবো। শুধুমাত্র আমার ছাত্রছাত্রী নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই দিনে তাদের যে সাংস্কৃতিক প্রতিভা তারা যেন অবশ্যই তুলে ধরে, এটা আমার একান্ত অনুরোধ। এবং সেই সুযোগ যেন প্রত্যেকটা বাংলা তথা প্রত্যেকটা ভারতবর্ষের শিক্ষকরা যেন সুযোগ করে দেয়। কারণ এই এত বড় মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে তার শিক্ষক যদি তার পাশে না থাকে, তাহলে সেটা কখনো সম্ভব নয়। আপনার নাম পরিচয়? সৌম্যজিৎ চক্রবর্তী। আমি শহরে রাজসেন নামে পরিচিত। আমি একজন বায়োলজি শিক্ষক।